নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন টপিকস নিয়ে চলে এলাম। সেটি হচ্ছে 2026 14ই মে থেকে জুন মাস। এই যে মাঝের কয়েকটি মাস, এই বুধ আর শুক্রের একটা ক্ষেত্র বিনিময় সংগঠিত হচ্ছে। বুধ বিশ্বরাশির ঘরে আর শুক্র মিথুন রাশির ঘরে। এই যে ক্ষেত্র বিনিময় সংগঠিত হচ্ছে, এর ফলে 12টি রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আনতে চলেছে এই বুধ আর শুক্র। আপনাদের এই যে যে সময়টা, এই টাইমটা কিন্তু কারুর ক্ষেত্রে, অর্থাৎ কিছু কিছু রাশির ক্ষেত্রে একটা রাজযোগের ন্যায় ফল প্রদান করবে এই বুধ আর শুক্র। আমাদের প্রথমে একটু জেনে নিতে হবে যে বুধটা কী। বুধ হচ্ছে জ্ঞানের কারক, বুদ্ধির কারক, যোগাযোগ, ঠিক আছে। এবং আমাদের মানে আহ, ভেতরের মধ্যে একটা উদ্যম, একটা পরাক্রম। আমাদের এই যে বুধের মধ্যে রয়েছে একটা কিউরিসিটি, অজানাকে জানবার একটা আগ্রহ, কৌতূহল এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। ইন্টারচেঞ্জ, ঠিক আছে, কমিউনিকেশন, যোগাযোগ। বুধের মধ্যে রয়েছে বাকশক্তি, চাতুর্যতা, মেধা, ট্যালেন্ট, বুদ্ধি, কমিউনিকেশন। এইটা হচ্ছে বুধ। আর শুক্রটা কি? শুক্র হচ্ছে বিউটি, সৌন্দর্যতা, ঠিক আছে, আর্টিস্টিক মেন্টালিটি, শৌখিনতা। এবং বুধ আমাদের মানে দাম্পত্য জীবনে বলুন, লাভ রিলেশনের ক্ষেত্রে বলুন, আমাদের এই যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভোগ বাসনা, প্লেজার, শয্যা সুখ, বেড সুখ, লাভ রিলেশনের জায়গাটিতে একটা প্রীতিমধুর সম্পর্ক, এগুলোও কিন্তু শুক্র দেখে থাকে। শুক্র হচ্ছে মানুষের মধ্যে একটা শৌখিনতা, পরিচ্ছন্নতা, ঠিক আছে, এবং একটা সৌন্দর্য। এই শুক্র মানুষের জীবনে লাক্সারিয়াস, একটা হাই স্ট্যাটাস বিলং করতে শুক্র আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। আমাদের দৈনন্দিন জীবনে এই শুক্র আর বুধ, এই দুটি প্ল্যানেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। তো যাই হোক, এই দুটি প্ল্যানেট একে অপরের বন্ধু, ঠিক আছে, যার কারণে এই বুধ শুক্রের যে একটা ক্ষেত্র বিনিময় হচ্ছে, এর এর প্রভাবে 12টি রাশির যে সমস্ত জাতক জাতিকা আপনারা আছেন, আপনাদের মধ্যে দেখবেন কেউ না কেউ কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন। আর কিছু কিছু রাশির ওপর একটা রাজযোগের ন্যায় ফল প্রদান করবে এই বুধ আর শুক্র। তো এবার আমরা চলে আসি মূল আলোচনায়, মূল রাশিতে। তো প্রথমেই চলে আসবো মেষ রাশি। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, এই বুধ শুক্রের ক্ষেত্র বিনিময়ের প্রভাবে আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে। দেখুন, আপনাদের এই সময় অনেক আটকে থাকা কাজ বা অসম্পূর্ণ কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ হবে। আপনাদের এই সময় দেখবেন একটা ইচ্ছা পূরণ আপনাদের হবে। এই মে মাস থেকে জুন মাস, এই যে অল্প সময়, এই সময়ের মধ্যে কিন্তু একটা অভাবনীয় পরিবর্তন কিন্তু এনে দেবে প্রত্যেকটা জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটা পজিটিভই হোক বা নেগেটিভ হোক, ঠিক আছে। দেখুন, মানুষের ভাগ্যের পরিবর্তন 1 সেকেন্ডও সময় লাগে না। মানে একটা সময় মানুষের জীবনটা রাতারাতি পাল্টে দিতে পারে। এটুকু তো আমাদের সকলকেই বিশ্বাস করতে হবে। তো আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের ইচ্ছা পূরণ হবে। আপনাদের যে ডিজার্ভগুলো আছে, আপনারা দেখবেন এই সময় স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, নতুন ফ্ল্যাট, বাড়ি, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন, নতুন গৃহে প্রবেশ করতে পারবেন। পারিবারিক সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। পরিবারের সদস্যদের মধ্যে যাদের একটা মানসিক দূরত্ব, ডিট্যাচমেন্ট তৈরি হয়েছিল, সেই সম্পর্কের জায়গাটিও কিন্তু ভালো হবে। দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে, ঠিক আছে। এবং আপনারা দেখবেন এই সময় আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, কিন্তু একটু ব্যয় থাকবে। আর আপনাদের এই সময় দেখবেন একটু মনের মধ্যে একটু রাগ, জেদ, একটু ইমোশন,
একটু বেড়ে যাবে, এটা সত্য। কিন্তু আপনারা যদি মানে প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং করতে পারেন, ইম্পালসিভ হয়ে যদি কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত না নেন, তাহলে কিন্তু আপনাদের সাকসেস সফলতা কিন্তু অনেকটাই আপনাদের জীবনে মানে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। আর দাম্পত্য জীবনে সুখ শান্তি আপনাদের ফিরে আসবে। ঠিক আছে, স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটু মতনৈক্য ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, সেই সম্পর্কের জায়গাটি ভালো হবে। লাভ রিলেশনের জায়গাটিও কিন্তু ভালোর দিকে যাবে। আপনাদের এই সময় ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, সোর্স অফ ইনকামটা আপনাদের বাড়বে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটিও কিন্তু আগের তুলনায় ভালোর দিকে যাবে। এবার চলে আসবো বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের এই বুধ শুক্রের যে একটা ক্ষেত্র বিনিময় তৈরি হচ্ছে, আপনাদের জীবনে একটা রাজযোগের ন্যায় ফল প্রদান করবে। যদি কিনা আপনাদের মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থানটা যদি একটু ভালো থাকে, আপনাদের দশা অন্তদশা যদি ভালো থাকে, রাজযোগের মানে পুরো শুভ ফল আপনারা পাবেন। আর যাদের একটু নেগেটিভ আছে, আপনারাও শুভ ফল পাবেন, কিন্তু একটু কম, কিন্তু পাবেন। আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের স্বাস্থ্যের উন্নতি, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, হেলথের জায়গাটি ভালো হবে। মাতা পিতার স্বাস্থ্যের উন্নতি হবে, মাতা পিতার একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। আপনারা নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। নতুন কর্ম, জব আপনাদের হবে। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, দেখবেন আপনাদের কমিউনিকেশান, যোগাযোগ এবং নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হবে। আর্থিক উন্নতি, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি অনেকটাই বেটারের দিকে যাবে। আপনারা হয়তো কেউ মানে ইনভেস্টমেন্ট সেরকম মানে হয়তো কেউ করেছিলেন ভুল খাতে, কিন্তু আপনাদের প্রপার একটা সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবেন। আপনাদের সেভিংসের জায়গাটিও ভালো হবে। নতুন জব, দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে। স্বামী স্ত্রীর একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের মধ্যে সেই বেড সুখ, শয্যার সুখ ফিরে আসবে। স্বামী স্ত্রীর একটা মানসিক সাপোর্ট আপনারা পাবেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে একটা ভালো সম্প্রীতির, ভালোবাসার বন্ধন তৈরি হবে। ভাই বোন, আত্মীয় স্বজন সকলের একটা সাপোর্ট সহযোগিতা পাবেন। আপনারা দেখবেন এই সময় আপনারা নতুন গৃহ, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন। আপনাদের যে ডিজার্ভগুলো আটকে ছিল, সেই ডিজার্ভটা কিন্তু আপনারা ফুলফিল করতে পারবেন, কেউ কম কেউ বেশি। এবার চলে আসবো মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে শান্তি ফিরে আসবে। সন্তানদের সাফল্য, অ্যাচিভমেন্ট, ঠিক আছে, নতুন জব, নতুন কর্মপ্রাপ্তি তাদের হবে। এডুকেশনের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে, এইটুকু আমি বলতে পারি। আপনারা যারা হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, সেই হেলথের জায়গা আপনাদের অনেকটাই ভালো হবে। অনেক রোগ ব্যাধি দেখবেন মিনিমাইজ হবে। আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, নতুন জব, কর্মপ্রাপ্তি আপনাদের হবে। দাম্পত্য জীবনে একটা সুখ শান্তি ফিরে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে যাদের ক্ষেত্রে একটু টক্সিক কমপ্লিট আর্গুমেন্ট একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, দেখবেন দাম্পত্য জীবনে আপনাদের সেই টক্সিক পরিবেশ পরিস্থিতিটা অনেকটাই কমে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হবে। আপনাদের কিছু আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। আর আপনারা যারা কিছু আইনি ঝুটঝামেলা বা জটিলতার মধ্যে পড়ে গেছিলেন, সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। এর পাশাপাশি বিবাহের একটা শুভযোগ তৈরি হবে এবং নতুন প্রেম ভালোবাসার মধ্যে আপনারা এই সময় কিন্তু জড়িয়ে যাবেন কেউ। এবার চলে আসবো কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় নাম, যশ, খ্যাতি আপনারা মানে এইগুলো কিন্তু পাবেন। আপনাদের একটা ভালো প্রাপ্তির যোগ তৈরি হবে। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি একটু ব্যয় থাকবে, কিন্তু সেটা ভুল খাতে নয়। আপনাদের এই সময় হয়তো লাক্সারিয়াস কিছু গেজেট বা হয়তো নতুন ফ্ল্যাট, ভূমি, ভবন, বাহন আপনারা এই সময় কিছু ক্রয় করতে পারেন। সেই পারপাসে কিছু অর্থ ব্যয় হতে পারে। মাতা পিতার একটা সাপোর্ট সহযোগিতা পাবেন। পারিবারিক সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা হৃদ্রতার ভালোবাসার বন্ধন তৈরি হবে। লাভ রিলেশনের জায়গাটি ভালো হবে। নতুন প্রেম ভালোবাসার মধ্যে আপনারা জড়িয়ে যাবেন। এডুকেশনের জায়গাটি কিন্তু ভালো হবে। আর যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হবে। কমিউনিকেশন, যোগাযোগ আপনাদের তৈরি হবে। স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, নতুন প্রেম ভালোবাসার মধ্যে আপনারা জড়িয়ে যাবেন।
আপনারা দেখবেন এই সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের একটা সাপোর্ট সহযোগিতা পাবেন। আপনারা যে সম্মানটা আপনারা পাচ্ছিলেন না, আপনারা দেখবেন মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা কিন্তু বেড়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। এবার চলে আসবো সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্মজীবনে সাফল্যতা আসবে। আপনাদের অনেক আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। আর আপনাদের যাদের আইনি কিছু জট তৈরি হয়েছিল বা আইনি কিছু মানে ল লিটিগেশনের মধ্যে বা স্থাবর ভূসম্পত্তি প্রপার্টি সংক্রান্ত বিষয়ে যারা একটু আইনি সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি হবে। আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। যারা জব চার্জ করছেন, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ তৈরি হবে। ঠিক আছে, আপনাদের দেখবেন কর্মের জায়গাটিতে যাদের কোনো ধারাবাহিকতাটা ছিল না, কনসিস্টেন্সিটা ছিল না, সেই জায়গাটি কিন্তু ফিরে আসবে। আপনাদের আর্থিক উন্নতি, আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে। ঠিক আছে, আর যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, আপনারা কিন্তু সেই ঋণ থেকে একটা মুক্তি পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় কিন্তু মানে ধর্মীয় স্থানে কিছু ভ্রমণের যোগও তৈরি হচ্ছে। শিক্ষা ক্ষেত্রে আপনাদের খুব সাফল্যতা আসবে। যারা বিশেষ করে হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স পিএইচডি রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদের এই সময় সাকসেস সফলতা আসবে। আপনাদের দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে, এটুকু বলতে পারি। নতুন প্রেম ভালোবাসার মধ্যে আপনারা কেউ জড়িয়ে যাবেন। মাতা পিতার একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের মধ্যে একটা কনফিডেন্স, আত্মবিশ্বাসটা ফিরে আসবে, এইটুকু আমি বলতে পারি। তো আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ভীষণ স্ট্রং হবে। বিবাহের শুভ যোগাযোগ তৈরি হবে। এবার চলে আসবো কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মানে একটা অভাবনীয় পরিবর্তন, নতুন নতুন প্রবাবিলিটি আপনাদের জীবনে আসবে। কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, নতুন জব আপনারা পাবেন। আপনারা যারা ধরুন গভর্নমেন্ট সেক্টরে জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, দেখবেন আপনাদের প্রমোশন হবে। হয়তো যাদের প্রমোশনটা আটকে ছিল, সেই প্রমোশনটা কিন্তু হবে। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে শান্তি ফিরে আসবে। মাতা পিতার একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা কমপ্লিট টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সম্পর্কের জায়গাটি ভালো হবে। আমি মোটামুটি বলতে পারি আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটি ভালোর দিকেই যাবে। আপনাদের এই সময় দেখবেন নতুন বাড়ি, স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি বা লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারবেন। এই আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, এই যে বুধ শুক্রের এই যে একটা ক্ষেত্র বিনিময় আপনাদের জীবনে একটা রাজযোগের মতন ফল প্রদান করবে, এইটুকু বলতে পারি। আপনাদের যে ডিজার্ভগুলো আছে, সেই ডিজার্ভটা পূর্ণ হবে। ঠিক আছে, আপনাদের কিছু আইনি যাদের জট তৈরি হয়েছিল, সেই আইনি জট থেকেও আপনারা একটা রিল্যাক্সেশন আপনারা কিন্তু পাবেন। এবার চলে আসবো তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, নতুন জব আপনারা পাবেন। ঠিক আছে, মানে নতুন কমিউনিকেশান আপনাদের তৈরি হবে। আপনারা একটু পরিশ্রম করুন, দেখবেন আপনারা নতুন জব পাবেন। যাদের হয়তো আকস্মিক জব লস হয়ে গেছে, আপনাদেরও কিন্তু মানে একটা যে কোনো কর্ম আপনারা পাবেন। আর যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি ভালো হবে। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। যোগাযোগ, কমিউনিকেশান, স্বাস্থ্যের উন্নতি হবে, ভাগ্যের উন্নতি হবে। দেখবেন এই সময় পরিবার, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, এদের একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। ছোটোখাটো কিছু ভ্রমণ আপনাদের হবে, হ্যাঁ। আর পারিবারিক শান্তি ফিরে আসবে। দাম্পত্য জীবনে যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গাটাও কিন্তু আগের তুলনায় ভালোর দিকে যাবে। এবার চলে আসবো বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় স্বাস্থ্যের উন্নতি, কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। লাভ রিলেশনের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। আর আপনারা যারা আইনি কিছু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, সেই আইনি সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। যারা একটু ধার দেনা বা ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, বা যাদের ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত কিছু আইনি জট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকেও একটা রিল্যাক্সেশন আপনারা পাবেন। বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। নতুন প্রেম ভালোবাসার মধ্যে কেউ জড়িয়ে যাবেন। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, এইটুকু আমি বলতে পারি। এবার চলে আসবো ধনুরাশি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক জীবনে যে শান্তি বিঘ্নিত হয়েছিল, সেই সুখ শান্তিটা ফিরে আসবে। আপনারা মাতা পিতার একটা সাপোর্ট সহযোগিতা পাবেন। আপনারা যারা জব চার্জ করছেন, নতুন কর্মের একটা শুভ যোগাযোগ তৈরি হবে। আপনাদের কমিউনিকেশান তা বাড়বে। ঠিক আছে, আপনাদের নতুন জব, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটাও ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। দাম্পত্য জীবনে
লাভ রিলেশনের জায়গাটি কিন্তু ভালো হবে। দাম্পত্য জীবনে যে শান্তিটা বিঘ্নিত হয়েছিল সেই শান্তিটা ফিরে আসবে। আপনারা দেখবেন এই সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের কিছু ভ্রমণেরও যোগ তৈরি হবে, কিন্তু আপনাদের একটু গুপ্ত শত্রু থেকে একটু অ্যালার্ট থাকতে হবে, ঠিক আছে? আর আপনারা এই সময় একটু সাবধানতা, একটু চোট আঘাত, একটু হালকা রক্তক্ষরণ কারোর ক্ষেত্রে তৈরি হতে পারে। আর আপনারা এই সময় ভুল খাতে কিছু বিনিয়োগ করে ফেলতে পারেন। তো আমি একটা কথা আপনাদের বলতে চাই, এই সময় কোনো খাতে ইনভেস্টমেন্ট না করাটাই ভালো, ঠিক আছে? জুন মাসের লাস্টের দিকে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, তাহলে ভালো হবে। আর আপনাদের হেলথের জায়গাটাও কিন্তু ভালোর দিকে যাবে। এবার চলে আসবো মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা তৈরি হবে, ঠিক আছে? আর আপনাদের এই সময় কিন্তু মানে একটা কথা বলতে পারি যে আপনাদের কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে একটু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে, ঠিক আছে? আর আপনাদের আয়ভাব যা থাকবে ব্যয়টা কিন্তু বেড়ে যাবে। আর আপনাদের এই সময় কিছু আইনি জটিলতা যাদের তৈরি হয়েছিল, সেই জটিলতার কিছু সমাধান সূত্রও কিন্তু আপনাদের মিলবে। তো আপনারা এই সময় রাগ জেদ একটু প্রশমিত করতে হবে, ঠিক আছে? দাম্পত্য জীবনে সুখ শান্তি কিছুটা ফিরে আসবে। এবার চলে আসবো কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন এই বুধ শুক্রের ক্ষেত্র বিনিময় আপনাদের জীবনে একটা রাজযোগের ন্যায় ফল প্রদান করবে। নতুন নতুন মানে প্রবাবিলিটি, সাকসেস, সফলতা আপনাদের এনে দেবে। অভাবনীয় কিছু আকস্মিক প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের তৈরি হবে। পারিবারিক সাংসারিক জীবনে যাদের শান্তি বিঘ্নিত হয়েছিল, সেই সুখ শান্তি ফিরে আসবে। পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হবে। মাতা পিতার একটা হেল্প সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। যারা বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছিলেন, আপনাদের বিবাহের একটা শুভযোগ তৈরি হচ্ছে। দাম্পত্য জীবনে যাদের শান্তি বিঘ্নিত হয়েছিল, স্বামী স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে যারা কম বেশি ভুগছিলেন, বা স্বামী স্ত্রীর মধ্যে যাদের মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট তৈরি হয়েছিল, সেই জায়গাটির একটা সমাধান সূত্র মিলবে। দাম্পত্য জীবনে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হবে। দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে। আর আপনারা এই সময় যারা জব চার্জ করছেন, নতুন কর্মপ্রাপ্তির শুভযোগ তৈরি হবে, ঠিক আছে? আর শিক্ষার ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে। আপনারা যারা মানে মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই সময় সাকসেস, সফলতা এনে দেবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ। আপনারা এই সময় পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলের একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। আর কেউ কেউ এই সময় লাভ রিলেশনের মধ্যে জড়িয়ে যেতে পারেন, এইটা কিন্তু সম্ভাবনা আছে। আপনারা যারা কুম্ভ রাশি, আপনারা একটু রোমান্টিক বেশি, বিশেষ করে আপনারা যারা ধরুন যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন, আপনারা কিন্তু এই সময় মানে প্রেম ভালোবাসার মধ্যে একটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? আর নতুন জব আপনাদের কিন্তু জীবনে আসবে। আপনারা একটু চেষ্টা করুন। সামনে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ তৈরি হচ্ছে। আপনাদের অনেক ডিজার্ভ কিন্তু পূর্ণ হবে। যাদের দশা অন্তদশা, আপনাদের জন্মকালীন বাচ্চাটা যাদের স্ট্রং আছে, তাদের শুভ ফলটা কিন্তু অনেকটাই আসবে, এইটুকু আমি বলতে পারি। আর শুভ বিবাহের একটা যোগাযোগ তৈরি হবে, ঠিক আছে? স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টির নতুন গৃহ, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন, ঠিক আছে? বা আকস্মিক কিছু প্রাপ্তির যোগও তৈরি হবে। এবার চলে আসবো মীন রাশি। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় অনেক আটকে থাকা কাজ বা অনেক সমস্যার একটা সলিউশন আপনাদের কিন্তু আসতে চলেছে, ঠিক আছে? আপনাদের অনেক মানে দেখুন, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা অনেকেই বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে গেছিলেন। সেই সমস্যা থেকে কিন্তু আপনাদের একটা বেরিয়ে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর আপনারা দেখবেন সেই সমস্যা থেকে বেরিয়েও আসতে পারবেন। আপনাদের কিছু আটকে থাকা কাজ, তার একটা পুনরুদ্ধার, তার একটা সমাধান সূত্র কিন্তু মিলবে, ঠিক আছে? আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যে শান্তিটা বিঘ্নিত হয়েছিল, সেই সুখ শান্তিটা ফিরে আসবে। মাতা পিতার একটা হেল্প সাপোর্ট সহযোগিতা পাবেন। ভাই বোনদের মধ্যে একটা সম্প্রীতির ভালোবাসার বন্ধন তৈরি হবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে কমিউনিকেশন, যোগাযোগটাও কিন্তু তৈরি হবে। আপনারা যারা জব চার্জ করছেন, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হবে। কমিউনিকেশন, যোগাযোগ বৃদ্ধি হবে। কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, নতুন জব আপনারা পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটা সংঘাত, আর্গুমেন্ট, স্বামী স্ত্রীর মধ্যে যাদের মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হয়েছিল, সেই স্বামী স্ত্রীর সেই দাম্পত্য জীবনে কিন্তু সেই
সম্প্রীতির ভালোবাসার বন্ধনটা তৈরি হবে, আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে, এইটুকু আমি বলতে পারি। লাভ রিলেশনের জায়গাটিতে যাদের একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল তারও একটা সমাধান সূত্র হবে। আপনাদের এই সময় আর্থিক উন্নতি, ভাগ্যের উন্নতি হবে। আর আপনারা যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ভীষণ স্ট্রং হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, হ্যাঁ, যারা আর্ট ওরিয়েন্টের মধ্যে আছেন, যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, আপনাদেরও কিন্তু প্রমোশন বলছি, মানে আপনাদের এই কর্মের জায়গাটিও কিন্তু ভালো হবে, ঠিক আছে। আর যাদের আইনি কিছু জট বা জটিলতা তৈরি হয়েছিল, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন সেই আইনি জট থেকেও কিন্তু একটা পরিত্রাণ আপনারা পাবেন। যাদের ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা কোর্টে চলছিল তার একটা সমাধান সূত্র মিলবে। নতুন গৃহ ভবন বাহন আপনারা ক্রয় করতে পারবেন, কিছু লাক্সারিয়াস গেজেট আপনারা ক্রয় করতে পারবেন। শিক্ষা ক্ষেত্রে বলবো আপনাদের এই সময় খুব ভালো যাবে, ঠিক আছে। আর আপনারা এই সময় কিন্তু কেউ কেউ নতুন প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়েও যাবেন। হঠকারী কিছু সিদ্ধান্ত এই সময় নেবেন না, ঠিক আছে। ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা মেকিং করে আপনারা কর্ম করুন। আপনাদের দেখবেন এই সময় মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করছে, একটু সুইং মুডে আপনারা কেউ কেউ চলে যাচ্ছেন, কিন্তু সুইং মুডে গেলে হবে না, ঠিক আছে। একটু একটু নিজেদের মধ্যে একটু শান্তি আনুন, ঠিক আছে। ধীর স্থিরভাবে একটা প্রপার ওয়েতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে আপনারা কাজ করুন, দেখবেন এই সময়টি কিন্তু আপনাদের অনেক ডিজার্ভ আপনারা কিন্তু ফুলফিল করতে পারবেন। এই বুধ এবং শুক্র এই যে ক্ষেত্র বিনিময়, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের অনেক সমস্যার সমাধান সূত্র মিলবে, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আর আপনারা আমার ভিডিওগুলো যেখান থেকে দেখছেন আপনাদের প্লেস বা স্থানটা লিখে দেবেন, ঠিক আছে। আর 1-2 দিনের মধ্যেই আমি জুন মাসের মাসিক রাশিফল লাইভ ভিডিও পাবলিশ করব, আপনারা দেখবেন। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।